শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওই তাবিজটা জানার পরে উনি বাড়ি আসলেন। বাড়ি এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যায় না? মা 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছেন স্বপ্নের তাবিজটা জানার পরে, স্বপ্নের ব্যাখ্যাটা জানার পরে। হেরেম শরীফের বড় বড় ইমামরা কি বলেছেন? মা সংবাদ নিয়ে দেখুন, ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকি হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারাই তাম পৃথিবীর জমিনে দ্বীনের আলো জারি হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। একটু জোরে বলুন। আম্মা জান ফিরে এসে বাড়িতে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়লেন। শুকরিয়ার নামাজ। আমাদের মায়েরা এমনি 5 ওয়াক্ত নামাজ কি সুন্নত না নফল? ফরজ। আমাদের মায়েরা ফরজ নামাজ সব পড়ে। ওই দেখো, তাও চুপ করে কথা বলে না। আমাদের সব মায়েরা ফরজ নামাজ পড়ে। মুরব্বি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান স্বপ্নের ব্যাখ্যাটা শুনে খুশি হয়ে বাড়ি এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন। নামাজ পড়ে হাত তুলে দোয়া চায়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ। কি মায়ে, মা আপনি ভালো হন, বাপ আপনি ভালো হন, আল্লাহ চাইলে সন্তান কাঁদতেছে। মা ও আমার ভাইরা, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, মুফতি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আমির সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, আলেমের দোয়া, ইমামের দোয়া, মুফতি সাহেবের দোয়া, পীর সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে পৌঁছাতে গেলে কিছু পর্দা পেরিয়ে পেরিয়ে যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। আব্বা মা যদি দোয়া চায়, মা বাপের দোয়াটা, আব্বা আম্মার দোয়া, পিতা মাতার দোয়া সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মা কাঁদতেছে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। আজকের আমাদের মায়ের, আজকের আমাদের অধিকাংশ মায়েদের চরিত্র দেখুন তো। অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, 24 ঘন্টা মোবাইলে পড়ে রয়েছে। 24 ঘন্টা কিনে পড়ে আছে। ও আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা দোয়া চাইতে চাইতে, মোনাজাত করতে করতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা পুত্র সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। তাও একটু জোরে বলতে পারলেন না? না হয়নি, একটু মহব্বতে বলেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। মা স্বপ্নের ব্যাখ্যাটা শুনিয়েছে, 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে, কেঁদেছে, আর সেখান থেকে 5 ওয়াক্ত নামাজে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার স্বপ্ন যেন পূরণ হয়। দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে সময় হয়ে গেল। আল্লাহ একটা সন্তান দিলেন। ওই সন্তানটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু জোরে বলুন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি 10 বছরে পূর্ণ 30 পারা কোরআন হাফেজ হয়ে গেলেন। হাফেজ হয়ে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে মদিনা শরীফে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে। কেন উনি মদিনা শরীফে গেছেন? কেন উনি গিয়েছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে ইলমে হাদিস, ইলমে তাফসীর এর জ্ঞান অর্জন করতে গেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। মাকে বলিনি কেন? মা যদি আটকে দেয়,
বাবা তুই আমার একটা ছেলে বাবা, আমি আমার দিয়ে বলি আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছে, একটা কন্যা সন্তান। তো আমার ছেলেটা বলছে আব্বা আমি একটু বাইরে যাব, বাইরের মাদ্রাসায়। কোথায়? উত্তরপ্রদেশ। আমি বললাম বাবা তুই আমার একটা ছেলে, তোর বাবাও দূরে যেতে হবে না বাবা, তুই আমার এই লোকালিটিতে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এর ভিতরে যেটা তোর ভালো মনে হয় সেইখানে পড়। আল্লাহ চাইলে তোর নিয়ত যদি ভালো থাকে, তোর মন মানসিকতা যদি ঠিক থাকে, আল্লাহ চাইলে ওখান থেকে আল্লাহ তোকে ইলম দান করবে, যেতে হবে না। তো ইমাম শাফি চিন্তা করছেন আমি যদি মাকে বলি মা হয়তো আমাকে যেতে দেবে না, তাই মাকে লুকিয়ে মাকে না বলে চলে গেছে কোথায়? মদিনা শরীফে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলমে জ্ঞান অর্জন করবেন। হুজুর ওখান থেকে যাবেন আপনার বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে, মাকে না বলে লুকিয়ে চলে গেছে, মা জানে না। আমাদের ছেলে মেয়েরাও আমাদেরকে না বলে লুকিয়ে যায়। কোথায় যায় তাও জানে না, কোথায় যায়? বাবা রবিবারেও ক্লাস হচ্ছে কলেজে গো, রবিবারে ক্লাস। তা ঠিক আছে তুই ক্লাস কর, কোন রবিবার বাদ দিল না, কিন্তু পরীক্ষার পরে দেখা যাচ্ছে লেটার সহ ফেল। কি সহ ফেল? রবিবারে কোনো ক্লাস হয়? উনি কোন ক্লাস করেছে? ওর মাও কোনোদিন জিজ্ঞাসা করেনি খুকি তুই রবিবারে তুই কোন কলেজে যাস? ওর বাপও কোনোদিন জিজ্ঞাসা করেনি খুকি তুই রবিবারে কোন ক্লাসে যাস? আমি বলি এই দেখ ওর বাপ মা জিজ্ঞেস করিনি কেন জানিস? খবরলে দেখে যা, ওর মাও রবিবারে ক্লাস করা পাঠি, ওর বাপও রবিবারে ক্লাস করা পাঠি, ওই জন্য জিজ্ঞাসা করিনি। ওই জন্য জিজ্ঞাসা করি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফে পৌঁছে গিয়েছেন, মাকে না বলে চলে গিয়েছেন। মা ছেলেকে পায় না। আমাদের মায়েরা ছেলে মেয়েকে যদি না পায় আগে যাবে তদবির কারকের বাড়ি। কোথায় যাবে? আগে যাবে তদবির কারকের বাড়ি। হুজুর আমার ছেলে পাচ্ছি না, মেয়ে পাচ্ছি না। হুজুর মাথাটা নিচু করে বলতেছে ও তো পুরো বর্ডারে চলে গেছে, উপায় বলে উপায় এনে দেওয়া যাবে কিন্তু খরচা বলো বেশি হবে। আচ্ছা কি করে বললো? মাথা নিচু করে কি করে বললো? ভন্ডামি করতেছিস কেন তুই? হ্যাঁ এমনি আল্লাহর কালাম আছে তাই দে, ভন্ডামি করতেছিস কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা ছেলেকে পাচ্ছে না, অন্য কারুর কাছে যাননি। কোথায় চলে গেছে জানেন? নামাজের পার্টিতে চলে গেছেন। নামাজের পার্টিতে গিয়ে নামাজ পড়ে আল্লাহ দরবারে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার সন্তান আমি পাচ্ছি না, ও রব্বুল আলামিন আল্লাহ আমার সন্তান আমি পাচ্ছি না। আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আল্লাহ পাক আমার সন্তানকে আপনার হাওলা করলাম, তবে আমি মা হয়ে দোয়া চাই আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়। আল্লাহ পাক আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়। আল্লাহ পাক আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। একটু জোরে বলা যাবে না? কার কাছে সাহায্য চাচ্ছে একটু জোরে বলেন। আমরা সূরা ফাতিহায় কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। এই ছেলেরা, প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে না, ইসরায়েল হচ্ছে পিতৃহীন
অবৈধ রাষ্ট্র, যার কোনো জন্মের ঠিক নেই, তবে প্রচুর ক্ষমতা আছে তার। আর প্যালেস্টাইনে যারা যুদ্ধ করছে, স্বাধীনতার সংগ্রামী ছোট্ট একটা গোষ্ঠী, কি নাম তাও জানেন না? হামাস। কি নাম? হামাস। এরা ইসরায়েলের মার্কাবা ট্যাঙ্ক, বিশাল অর্থে, কোটি কোটি টাকা, হামাস যোদ্ধারা কয়েক হাজারের অস্ত্র দিয়ে সেই কোটি কোটি টাকার ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যখন কয়েক হাজার টাকার অস্ত্রে যখন কোটি কোটি টাকার ইসরায়েলের সম্পদ যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, হামাস যোদ্ধাদের জবান থেকে অটোমেটিক বেরিয়ে যাচ্ছিল আল্লাহু আকবার। আমরা কি যুদ্ধের মধ্যে আছি নাকি? তাহলে একটু জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু আওয়াজ তুলুন, বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমরা সূরা ফাতিহার ভিতরে কি পড়ি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ আমরা খাস করে তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি এবং সমস্ত প্রকার সাহায্য তোমারই কাছে চাই। একটু বলুন সুবহানাল্লাহ। এদিকে বলছি আল্লাহ সব সাহায্য তোমার কাছে চাই, আর ওদিকে গোরা চাতুর্পে আব্বাসউদ্দিন হুজুরের মাজারে গিয়ে বলছে, হুজুর আমার একটা কি দাও? তাও কথা বলেন, কি দাও? আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও। তামাম পৃথিবীর ওলি তোমার একটা বাচ্চা দিতে পারবে? তামাম পৃথিবীর ওলি এক হয়ে তোমাকে একটা কন্যা দিতে পারবে? কে দেয়? একটু জবান খুলে বলুন। আজকের আল্লাহর ওলিদের মাজারগুলো দেখেছেন? পাথরে আর ইটে ভরপুর হয়ে গেছে। কিসে গো? ইট আর পাথর। বড় বড় ইট সব ঝুলিয়ে রেখেছে, বড় বড় পাথর সব ঝুলিয়ে রেখেছে। ওগুলো শিরিক। ওগুলো কি কারা করে? এই আমাদের ঘরের এক শ্রেণীর মায়েরা করে। ঠিক বলছি না ভুল বলছি? খবর নিয়ে দেখেন কে যান, ওদের ভিতরে শরীয়তের জ্ঞান নেই। কি নেই ওদের ভিতরে? শরীয়তের জ্ঞান নেই, শরীয়তের ইলম ওদের ভিতরে নেই। শিরিক করে ঈমানগুলো নষ্ট করে দিচ্ছে। হাড়োয়া মাজারে যান, নারী বেশি না পুরুষ বেশি? তাও কথা বলেন। আমি আগে আপনাদের এই সমস্ত এলাকায় জলসা জুলুসে আসলে, যখন আমি মোটর বাইকে মাহফিল করতাম, এই সমস্ত এলাকায় মাহফিলে আসলে জুমার রাত হলে আমি ওই হুজুরের মাজারটা জিয়ারত করে যেতাম। 2-3 জুমা গিয়ে আর আমি যাই না, না আর কোনোদিন জুমার রাতে আসবেন। ওখানে গেলে সব হচ্ছে গুনাহ হবে, যাইনি। তবে গিয়ে দেখেছি পাথর আর ইট মাজারের চারিদিকে সব জাম করে ফেলেছে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। ইমাম শাফি হুজুরের আম্মা কোথাও পাথর ঝোলাননি, কোথাও ইট ঝোলাননি, কোনো তদবির কারকের দ্বারস্থ হননি। কার কাছে কাঁদতেছে? কার কাছে? আহা আল্লাহ পাক, আমার সন্তান যেখানেই থাক আপনার জমিনে আছে, আমার সন্তানকে আপনার উপরে খাওনা করলাম। আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার স্বপ্ন যেন সফল হয়, আমার ছেলে যেন আলেম হয়, মুহাদ্দিস হয়, ফকিহ হয়, আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। সুবহানাল্লাহ। মা কাঁদতেছে। দীর্ঘদিন ছেলের সঙ্গে মায়ের দেখা নেই। ওই যে ইলমে হাদিস, ইলমে তাফসীর, ফিকহের জ্ঞান অর্জন করতে দীর্ঘদিন সন্তানের সঙ্গে মায়ের কোনো সম্পর্ক নেই। মা শুধু কি করছে? দোয়া করছে। রাসূল বলেছেন আদ-দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল। একটু সুবহানাল্লাহ বলুন। কাঁদতেছে। হুজুর ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর জ্ঞান অর্জন করে দীর্ঘদিন পর
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছুটি দিয়েছেন, ছুটি নিয়ে বাড়ি আসতে। তবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাচ্ছ বাবা, খালি হাতে যাবে না বাবা, আমি কিছু সম্পদ দিচ্ছি নিয়ে যাও। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল দিয়েছে। বাবা ছেলে এতদিন পরে বাড়ি যাচ্ছ, এই সম্পদগুলো নিয়ে যাও, এই মালগুলো নিয়ে যাও। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কয়েকটা উট বোঝাই মাল নিয়ে অক্লান্ত পরিশ্রম করে মদিনা শরীফ থেকে মায়ের ঘরের দরওয়াজায় হাজির হয়ে গিয়েছে। মায়ের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, আম্মা জান, আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা সালামের জবাব দিয়েছে ঠিকই, কিন্তু মা দরওয়াজা খোলে না। ও বাবা ছেলে, এতদিন পরে তুমি ফিরে এসেছো, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। তবে জিজ্ঞাসা করি বাবা, এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো? এতদিন পরে ফিরে এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। আম্মা দরওয়াজা খুলে দিন। মা দরওয়াজা খোলে না। মা, আমি এতদিন পরে এসছি মা, কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। দরজা খুলছেন না। মা ভিতর থেকে আওয়াজ দেয়, ও মা ছেলে, মালের আমার দরকার নাই, সম্পদের আমার দরকার নাই, ফিরে যাও। মদিনার হেরেম শরীফের আশেপাশে কত বেওয়া আছে, মিসকিন আছে, ফকির আছে, এই মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও। মালের আমার দরকার নাই। মা দরজা খোলে না। একটু বলবেন না আল্লাহু আকবার? জবান খুলে বলতে পারলেন না? মা, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছি মা। মা দরজা খুলেনি। মালের আমার দরকার নেই, কারণ মায়ের স্বপ্নের সঙ্গে ছেলের কথা মিল পাওয়া যাচ্ছে না। যাও, ওই মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে, মিসকিন আছে, বেওয়া আছে, এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও, বন্টন করে দাও। মা দরওয়াজা খুলিনি। কি মায়ে? আর আমাদের ছেলেরা যদি 6 মাস 1 বছর পরে যদি বাড়ি ফেরে, মা যদি জিজ্ঞাসা করে, বাবা একদিন পরে মুম্বাই থেকে বাড়ি আসলি, হায়দ্রাবাদ থেকে বাড়ি আসলি, আহমেদাবাদ থেকে বাড়ি আসলি, রাজস্থান থেকে বাড়ি আসলি, কি এনেছিস বাবা? মা, তোমার জন্য একটা ভিভো ফোন এনেছি মা। কি এনেছিস? একটা ভিভো ফোন। আমাদের মায়ের কলিজা ঠান্ডা হবে না? হ্যাঁ, ওরে সর্বনাশ। এখন দেখেছেন পুরুষদের চেয়ে মেয়েদের কাছে, কিছু কিছু মেয়েদের কাছে মাল বড়। হ্যাঁ, কি কায়দায় ঘুরতেছে, ও যেন মনে করতেছে বিশাল ব্যাপার। আমরা শেষ করে ফেলেছি। আমরা মা দরজা খুলিনি, মালের দরকার নেই, যাও ফিরে যাও। হুজুর গো ব্যাক, ফিরে গেলেন সেই মালগুলো নিয়ে। হেরেম শরীফের আশেপাশে যত ফকির ছিলেন, বেওয়া মিসকিন, তাদের ভিতরে খায়রাত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যায়? খায়রাত করে দিয়ে আবার অক্লান্ত পরিশ্রম করে আম্মা জানের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিনে বলেন, ও আম্মা জান, দরওয়াজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে, আজকে নে তুমি এসেছো, কি নিয়ে এসেছো বাবা? আজকে নে তুমি এসেছো, কি নিয়ে এসেছো? আম্মা জান, আমি বিগত দিনে এসেছিলাম, আমি কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম। আম্মা জান, আজকে না আমি মাল আনি না। ও আমার আম্মা জান,
আজকের আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা জান, আজকের আমি মাল আনি না মা, আজকে দুনিয়ার সম্পদ আনি না মা, আজকের আমি আলেম হয়ে ফকিহ হয়ে মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরওয়াজায় ফিরে এসেছি। আম্মা দরওয়াজা খুলে দি ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেন, ও মা ছেলে, তুমি জানো না, তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে স্বপ্নের তাবিজ জেনেছিলাম, তারা বলেছিলেন মা সংবাদ নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে সন্তান আছে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা তুমি জানো না, আমি তোমার মা, আমি সব সময় কাঁদি, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আল্লাহ পাক আমার ছেলে যেন হাফেজ হয়, আলেম হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও মা ছেলে, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে, আল্লাহ পাক আমার স্বপ্ন পূরণ করে, আল্লাহ তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আজ আমার ঘরের দরওয়াজায় ফিরিয়ে দিয়েছে। একটু মহব্বতে বলুন। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ চাইলে সন্তান ভালো হবে। আবার বলছি ছেলেকে আলেম বানান, হাফেজ বানান, মেয়েকে আলেমা বানান, হাফেজা বানান। আর এই শিক্ষাটা শিখতে গেলে আসতে হবে কোথায় বলেছি? দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে। আমি আলোচনায় আগিয়ে যাব, চলুন একটু মদিনার থেকে ঘুরে আসি। আপনাদের মদিনায় যেতে মন চায় না? চায় না? চলুন তো একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ, ছেলেরা मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा। पढ़ो बाबा, पढ़ो बाबा। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की। नगम है फुआर का, न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा। पढ़ो बाबा, माशाल्लाह। একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার।
ছেলেরা আর একটু আওয়াজ দিয়ে বলো না আল্লাহু আকবার। প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, এটা হচ্ছে অস্থায়ী খেদমত, ওটা স্থায়ী খেদমত। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান আব্দুল কাদের কে বলেন, ও বাবা আব্দুল কাদের, যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু সুবহানাল্লাহ বলবেন না? মা কোথায় পাঠাচ্ছে? মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো, যাও যাও। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মক্তবে পাঠিয়ে দেওয়া হলো। মক্তবের হুজুর পাশে বসে বলে, বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে কিংবা আলিফ বা তা সা জিম হা খা কথিত আছে। পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের, কোরআন তুমি কি করে মুখস্থ করলে? আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন, আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা জান আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের, আমি দোলনায় শুয়ে শুয়ে মায়ের জবানে তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? মাও কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ। একটু সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। আমার মায়েরা, পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান, তিনি কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনারা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন বাবা। এখানে ছেলে পাঠাবেন, অর্থ দেবেন, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন, শ্রম দিয়ে সহযোগিতা করবেন, আল্লাহ পাকের রহমত হয়ে যাবে। আমি তো আপনাদের এই মাহফিলে কয়েক বছর আসলাম, আমাকে খুব ভালো লাগে, এবং বিশেষ করে মাদ্রাসা তত্ত্বাবধানে যারা আছেন, আমি তাদের ব্যবহারে খুব মুগ্ধ। হাফেজে কোরআন যিনি আছেন আমাদের আপনাদের প্রতিষ্ঠানের যিনি শিক্ষক, আমি তানার ব্যবহারে মুগ্ধ। এই যে আপনাদের গ্রামে এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে, আপনারা খুশি না খুশি না? কারা কারা খুশি আমাকে একটু দুহাত তুলে দেখান তো, একটু দুহাত তুলুন। এটা কিন্তু আল্লাহ পাকের দরবারে কি হচ্ছে? ছবি হচ্ছে। হাত যেন কেউ নামাবেন না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ছেলেরা একটু জোরে আওয়াজ দাও, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, খন্নের পোলের মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব। নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীরা বিভীষিকাময় অবস্থায় ছোটাছুটি করতে থাকবে। বিচার শুরু হবে না। হাসরবাসীরা আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে যাবে, সুপারিশ করা
করার জন্য আব্বাজান সুপারিশ করার দায়িত্ব নেবেন না, আব্বাজান অন্য নবীর কাছে ট্রান্সফার করবেন। হাসরবাসীরা সেই নবীর কাছে যাবেন। হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দানে একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করবেন, কেউ সুপারিশের দায়িত্ব নেবেন না। শেষবেশ হাসরবাসীরা ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, সুপারিশের জন্য বলবেন, ও আল্লাহ নবী ঈসা, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন, আমাদের বিচার শুরু হয়ে যাক, আমাদের ফয়সালা শুরু হয়ে যাক, বিচার শুরু হয়ে যাক। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেননা আল্লাহ পাক আজকের এত রাগা রেগে আছেন, ইতিপূর্বে কোনোদিন এত রাগা রাগেননি, ভবিষ্যতে কোনোদিন এত রাগা রাখবেন না। তবে আমি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করতে পারবো না। কেননা পৃথিবীর জমিনে লক্ষ কোটি ইহুদি নাসারা তারা আমাকে আল্লাহর পুত্র বলেছিল। জানি না আমার সঙ্গে আল্লাহ কি আচরণ করেন। ও হাসরবাসীরা, আজকের দিনে কোন নবী সুপারিশ করতে পারবেন না একজন ব্যতীত, তিনি হলেন আকায়ে নামদার মুফাক্কিরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। ওই সময় হাসরবাসীরা ছুটে ছুটে গিয়ে আমাদের নবীকে গিয়ে বলবেন, আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের আরশে পাকের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, ওইখানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন, কাঁদতে থাকবেন, রোনাজারি করতে থাকবেন। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, আপনি কাঁদবেন না, কি চাওয়ার চান মাথা তুলুন, আজকের দিনে আমি আল্লাহ পাক আপনার সুপারিশ কবুল করে নেব। কিয়ামতের ময়দানে নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে, আল্লাহ নবীকে অনুমতি দেবেন। আল্লাহ নবীর অনুমতি নিয়ে আল্লাহ বাবাজি বিশ্ব নবী আল্লাহর অনুমতি পেয়ে সিজদা করবে। কিন্তু কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর অনুমতি নেবে না, কোরআন সরাসরি আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। আর আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ সরাসরি কবুল করে নেবে। একটু জোরে বলা যাবে না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কিয়ামতের ময়দানে নবীকে সুপারিশ করতে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে হবে, তবে আল্লাহ নবীকে সুপারিশ করার অনুমতি দেবেন। কিন্তু কোরআন শরীফের সুপারিশের অনুমতি নিতে হবে না, ডাইরেক্ট সুপারিশ করবে আর আল্লাহ কোরআনের সুপারিশ ডাইরেক্ট কবুল করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। বাবা, ওই কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করার জন্য সুপারিশ পাবে। আমি 10 জন ব্যক্তি চাচ্ছি একটা করে 1000 টাকার ওয়াদা করে যাবে। না, একটুখানি সবর করুন, নেবো আমি আপনার টাকা, নেবো ইনশাআল্লাহ। হুজুর তাড়াতাড়ি। আচ্ছা, 1 নাম্বার কার নাম নেবো? আচ্ছা বলুন, আপনার নাম বলুন। মোহাম্মদ সাইফুল ইসলাম 1 নাম্বার। তারপরে মোহাম্মদ শাহজাহান মোল্লা 2, 3 নাম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম, 4 নাম্বার আমার এই ভাইটা, ভাই তো, আর 5 নাম্বার ওই ভাই। ওই যে 2 জন পাশাপাশি 5 হয়ে গেছে। পেয়েছেন হুজুর? খোকা একটুখানি সবর করো বাবা, সবর করো। আলহামদুলিল্লাহ। যিনি প্রথমে 1000 টাকা নগদে দিয়ে, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 800 টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, কবুল করেন। পেয়েছেন, পেয়েছেন।
পাঁচজন, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন। ওই যে একটা হাত দেখেছেন, এই যে উনি কিন্তু নগদ দিয়ে দিয়েছে। ওই যে পাশে ওই ভাইটা, নিচে যান, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন, মনের আশা পুরা করুন, আয় রুজিতে বরকত দিন। আল্লাহ পাক কিয়ামতে ময়দানে কোরআনের সুপারিশ, কোরআনের শাফাআত আল্লাহ আপনার বান্দাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। ছেলেরা একটু জোরে তাকবীর দে না বাবা, নারায়ে তাকবীর। আমাদের ছাত্র মুস্তফা তার আব্বা দিচ্ছে 1000 টাকা। তাহলে আমার সিরিয়ালে কত হলো? 5 জন, কিন্তু নগদে দিয়েছে 6 জন। আচ্ছা 7 নম্বরে কে আছেন? 1000 টাকা, তাড়াতাড়ি বল। এই যে আমার মুরব্বি দিয়ে গেল নগদে 7, আবুল কালাম। তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। 8 হয়ে গেছে, তাই তো? 8, 10 করতে বাকি কত? আর 2 জন। 9 নম্বরে কে আছেন? এই ছেলেরা অটোমেটিক, আমার কিন্তু এর ভিতরে একটা গোসল হয়ে গেছে বাবা। 9 নম্বরে কে আছেন? ওই মুরব্বি দেবে, ওই যে মুফাজ্জল মোল্লা, আলহামদুলিল্লাহ। 10 নম্বরে আমার ভাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ। উনি আর আমার জয়নাল ভাই। আল্লাহ পাক এনাদের ওয়াদা কবুল করুন, দান কবুল করুন। আল্লাহ এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ পাক এনাদের সংসারে উন্নতি দিন, বলুন আমিন। এনাদের বংশে যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলুন আমিন। জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। 11 নম্বরে 11, 1000 টাকা। আচ্ছা আমার এই ভাইটা 500 টাকা, আলহামদুলিল্লাহ। 11 নম্বরে 1000 কে আছেন? একটু হাত তোলেন। এই আমার ছোট ভাইটা 1000। এই যে আমার শরীফুল ভাই 11 নম্বর। খোকা, এ বাবা, মুরব্বীরা এইটা আপনারা 20 পুড়িয়ে দেন, 20 পুড়িয়ে দেন। আমি আচ্ছা আচ্ছা পরে রাখুন। আলহামদুলিল্লাহ। কি নাম? মিজানুর রহমান। নগদ দিয়ে দিস, আলহামদুলিল্লাহ। ওই তো ছেলেটা আসছে, ওই যে উনি দিয়ে দিয়েছেন 500 টাকা নগদ। নাসিরউদ্দিন মোস্তাকিম মোল্লা, উনি 500 দিয়েছেন আর 500 বাকি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এনাদের দান কবুল করুন। আল্লাহ পাক এনাদের সংসারে অভাব দেবেন না, এনাদের সংসারে অনটন দেবেন না, এনাদের বাচ্চাদের